ভূত দেখবো বলে আজকে আমরা চলে এসেছি কাটা সাহেবের কুঠিতে। ইছামতি নদীর তীরে জঙ্গলে ঘেরা এক ভগ্ন প্রায় 200 বছরের পুরনো নীলকুঠিতে তোমাদেরকে আজকে আমি নিয়ে যাব, যাকে কেন্দ্র করে রয়েছে নানা রকমের অলৌকিক অদ্ভুতুরে ঘটনা। কালের অতলে তলিয়ে যাওয়া এই কুঠির প্রত্যেকটা ইট যেন বয়ে চলেছে অমানবিক নীলকর সাহেবদের কৃষকদের ওপর করা পাশবিক অত্যাচারের ক্ষতচিহ্ন। নীল চাষ আবাদি জমির জন্য প্রচন্ড ক্ষতিকারক হওয়ায় কৃষকদের নীল চাষে ছিল ঘোর আপত্তি, কিন্তু বিরোধিতা করা তো তাদের কোনো উপায় নেই, কারণ আমরা নিজেদের দেশেই ছিলাম পরাধীন। সাহেবদের বিরোধিতার ফল হতো এই কুঠিতে যাবজ্জীবনের জন্য বন্দি দশা, আর সাথে হতো পাশবিক অত্যাচার। বন্ধুরা মিলে গিয়েছিলাম বলে অনেক রকমের মজা ছ্যাবলা মতো আমরা করছিলাম ঠিকই, কিন্তু যদি একা নির্জন এই নীলকুঠিতে সময় কাটাও, হয়তো শুনতে পাবে কোনো হতভাগ্য কৃষকের বুক ফাটা হাহাকার। দেখি তো আমার অডিয়েন্সের মধ্যে কাদের এত সাহস আছে এই কুঠিতে একা যাওয়ার, লিখে জানাও।